হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি মণিপাল হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে। কারণ আজকে যে ভ্যাকেন্সিটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু আউট হয়েছে মণিপাল হসপিটালের থেকে। এখানে কিন্তু ভ্যারিয়াস পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। আর এখানে জিএনএম বিএসসি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া এখানে যারা যারা ফ্রেশার্স রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কারণ ফ্রেশার্সদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। মানিপাল হসপিটাল তোমরা জানো এর বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে, কিছুটা রয়েছে সল্টলেকে, কিছুটা রয়েছে ঢাকুরিয়ায় এবং আলাদা আলাদা স্টেটেও কিন্তু এর হসপিটাল রয়েছে। মানিপাল হসপিটাল এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে 70 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে, কতগুলো ডক্টর রয়েছে, 10,500-র বেশিরও বেড রয়েছে অল ওভার ইন্ডিয়া মিলে। ঠিক আছে, তো আমি চলে এসেছি কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে। আর এখানে কিন্তু বেরিয়েছে ডিফারেন্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি। তোমরা যারা যারা চাইছিলে যে ফ্রেশার্সের জন্য একটা হসপিটালের ভ্যাকেন্সি আনতে, যেখানে হচ্ছে কি যে তোমরা যারা যারা চাইছিলে যে অ্যাজ আ ফ্রেশার্স যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কোন কোন হসপিটালে অ্যাপ্লাই করবে বা কোন কোন হসপিটালে ভ্যাকেন্সি আছে। তো এই যে দেখতে পাচ্ছ মানিপাল হসপিটালে কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, যেখানে ফ্রেশার্সরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ডিফারেন্ট পোস্ট রয়েছে, ওটি নার্সও রয়েছে, আইসিইউ নার্সও রয়েছে, ওপিডি নার্সও রয়েছে। ডিফারেন্ট পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। মানিপাল হসপিটাল সম্পর্কে হয়তো সবাই জানো, তো চলো তাহলে এবারে দেখিয়ে দিই কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কারেন্ট ওপেনিংস কি আছে। দেখতেই পাচ্ছ এখানে সিনিয়র নার্স রয়েছে, সিনিয়র নার্স ওবিজি রয়েছে, সিনিয়র নার্স আইসিইউ আছে, নার্স রয়েছে এমার্জেন্সি, তারপর নার্স রয়েছে অপারেশন থিয়েটার, এবার নার্স রয়েছে ওপিডি। তোমরা দেখতেই পাচ্ছ আইসিইউ নার্স, সিনিয়র নার্স ওপিডি, সিনিয়র নার্স অপারেশন থিয়েটার, এরম ভাবে কিন্তু ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। তো এখানে যেরকম দেখতে পাচ্ছ সিনিয়র নার্স অপারেশন থিয়েটারের জন্য, যেটা কিন্তু 5 to 9 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাইছে। লোকেশন দিয়েছে দেখো মাইসোর। ঠিক আছে, এরপর তোমরা যদি দেখো আইসিইউ নার্স, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 6 to 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাইছে। লোকেশন দেখো মাইসোরো। এমার্জেন্সি নার্স দেখতে পাচ্ছ 1 to 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। ওটি নার্স চাইছে দেখো 1 to 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। এইখানটায় দেখো যারা ফ্রেশার্স রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, যেরকম দেখো রয়েছে নার্স ওপিডি। ঠিক আছে, এক্সপিরিয়েন্স চেয়েছে দেখো 0 to 5 ইয়ার্সের জন্য। ঠিক আছে, তো এটাই যদি আমরা অ্যাপ্লাই করব তাহলে কি করে অ্যাপ্লাই করব। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ আইসিইউ নার্সও রয়েছে 1 to 5 ইয়ার্সে, যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু আইসিইউ নার্সের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা তোমাদের অ্যাকর্ডিং টু তোমাদের কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স বেসিসে তোমরা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে। তো এখানে রয়েছে দেখো ফ্রেশার্সদের জন্য ভ্যাকেন্সি। তো এটার মধ্যে তোমরা কিভাবে করবে অ্যাপ্লাই, চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। তো এখানটায় আমরা ফার্স্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখো তোমরা টোটাল জব ডেসক্রিপশনটা তোমরা পেয়ে যাবে, যেখানে লেখা রয়েছে দেখো জব টাইটেলস নার্স, কোম্পানি নেম বলে দিয়েছে দেখো মানিপাল হসপিটালস। ঠিক আছে, এরপর কি দিয়েছে দেখো টোটাল জব ডেসক্রিপশনটা দিয়ে দিয়েছে, যেখানে তোমাকে কি কি কাজ করতে হবে। হাই কোয়ালিটি পেশেন্ট কেয়ার প্রোভাইড করতে হবে, অ্যাসেসিং, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েটিং পেশেন্ট কেয়ার, এগুলো কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, আর পেশেন্টের কিন্তু আপ টু ডেট করতে হবে, পেশেন্টের রেকর্ডসগুলোকে মেনটেন করতে হবে, রেকর্ডসগুলোকে অ্যাজ এ নার্স হিসেবে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করতে হবে। কোয়ালিফিকেশন কি চেয়েছে দেখো, ভ্যালিড নার্সিং লাইসেন্স, তো তোমাদের ভ্যালিড নার্সিং রেজিস্ট্রেশন থাকতে হবে, স্ট্রং কমিউনিকেশন স্কিল হতে হবে, এবিলিটি টু ওয়ার্ক এফেক্টিভলি, আর কম্প্যাশনেট অ্যান্ড এমপ্যাথেটিক অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য পেশেন্টস, এবিলিটি টু ওয়ার্ক অ্যাজ আ পার্ট অফ কোলাবোরেটিভ টিম। তো এই কিন্তু তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে। যে ক্ষেত্রে বলছে বেনিফিটস কি পাবে এখানে সবকিছু বলে দিয়েছে। ম্যান্ডেটরি স্কিল, তোমাকে কি স্কিল থাকতে হবে, মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, পেশেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, উন্ড কেয়ার, ড্রেসিং, এগুলো তোমাকে সব কিছু জানতে হবে। ভাইটাল সাইন্স মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েটিং,
ভ্যাকসিনেশন, অ্যাডমিনিস্ট্রেশন, ফ্লেবোটমি, স্পেসিমেন্ট কালেকশন, মেডিকেল ইকুইপমেন্ট অপারেশন, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। লোকেশন তোমরা দেখতে পাচ্ছ, দেখো মাইসুরু। মাইসুরুতে কিন্তু হচ্ছে তোমাদের ভ্যাকেন্সিটা আউট হয়েছে। রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস তোমরা দেখতেই পাচ্ছ। নার্স হিসাবে রোল কি কি রয়েছে, তোমাদের পেশেন্ট কেয়ার করতে হবে, এডুকেশন প্রোভাইড করতে হবে, টিম কোলাবোরেট করতে হবে। রেসপন্সিবিলিটিস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেখো মেডিকেশন দিতে হবে, মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, ডকুমেন্টেশন, পেশেন্ট সাপোর্ট, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, এগুলো কিন্তু সব করতে হবে। এক্সপিরিয়েন্স চেয়েছে দেখো আপ টু 5 ইয়ার্স, মানে 0 to 5 ইয়ার্স, মানে যারা ফ্রেশার্স তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ নার্সিং। এবারে তোমরা টোটাল ডিটেলসটা দেখে নিয়েছো। কারোর যদি কোনো অসুবিধা হয় বুঝতে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো এখান থেকে তোমরা পুরো জব রেসপন্সিবিলিটিস, রোল কি কি রয়েছে এগুলো ভালো করে চেক করে নেবে। এরপর দেখো অ্যাপ্লাই বাটন রয়েছে, এখানে অ্যাপ্লাই করে দেবে। ঠিক আছে, ফার্স্টে কি করবে তোমরা, ফার্স্ট নেমটা দিয়ে দেবে, দেন মিডল নেম থাকলে মিডল নেম দেবে, দেন লাস্ট নেম দেবে, মেল আইডি দেবে, ফোন নাম্বার দেবে, কারেন্ট লোকেশন, এগুলো সব কিছু তোমরা ফিল আপ করবে। ফিল আপ করে সাবমিট করবে। তো ফার্স্ট অফ অল কি বলেছে, ফার্স্টেই কিন্তু বলে দিয়েছে দেখো আপলোড রেজিউমে, যেটা লেস দ্যান 2 MB কিন্তু হতে হবে। আমি কিন্তু এর আগের ভিডিওতেও অনেকবার বলেছি যে রেজিউমে যে আপলোড করবে সেটা কিন্তু 2 MB থেকে কম হতে হবে। তো দেখো এখানে রেজিউমে চুজ করতে বলেছে, তো এখানে একটা রেজিউমে দিয়ে দেবে ফার্স্ট অফ অল। তো ফার্স্টেই তোমরা কি করবে, এখানে একটা পিডিএফ, মানে তোমাদের যে সিভি রয়েছে সেটা তোমরা এখানে আপলোড করে দেবে, সিভি আর রেজিউমে, যেটা হচ্ছে 2 MB থেকে কিন্তু কম হতে হবে। এরপর তোমাদের ফার্স্ট নেমটা দেবে। ঠিক আছে, মিডল নেম যদি থাকে তো মিডল নেম দেবে, নাহলে লাস্ট নেম দেবে। সরি, এখানটায় শুধু ফার্স্ট নেমটা হবে, টাইটেলটা হবে না, ঠিক আছে। দেন হচ্ছে এখানে মিডল নেম থাকলে মিডল নেম দেবে, অনেক কারোর হয়, যাদের মিডল নেম নেই তো ওটা স্কিপ করবে। এরপর তোমাদের লাস্ট নেমটা দেবে। নেক্সট হচ্ছে মেল আইডি। তো আমি কিন্তু বারবার বলি যে যেখানেই অ্যাপ্লাই করো না কেন মেল আইডিটা কিন্তু আর ফোন নাম্বারটা কিন্তু ঠিকঠাক ভাবে দেবে। নাহলে কিন্তু তোমার সাথে কন্ট্যাক্টই করতে পারবে না। ঠিক আছে, মেল আইডি দেওয়ার পর এরপর ফোন নাম্বার দেবে তোমাদের। ফোন নাম্বার দেওয়ার পর কারেন্ট লোকেশন, এখন তোমরা কোথায় থাকো সেই জায়গাটা দেবে। ঠিক আছে, পিনকোড সহ দেবে। প্রেফার্ড লোকেশন, এবারে তোমরা কোন লোকেশন থেকে অ্যাপ্লাই করছো সেটা দেবে। ধরো তুমি কলকাতা থেকে করছো তো কলকাতা, আর এই ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে মাইসুরু থেকে, তো এখানটা তোমরা মাইসুরু বলে লিখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নোটিস পিরিয়ড। এবারে ধরো সাপোজ তুমি কোথাও কাজ করছো, ঠিক আছে, তাহলে তুমি কতদিনের মধ্যে জয়েন করতে পারবে সেই বেসিসে এখানে দেবে। 15 ডেজের মধ্যে, বা 1 মাস পরে, বা 60 ডেজের মধ্যে, সেটা হিসাবে তোমরা দেবে। বা ইমিডিয়েট যদি জয়েন করতে চাও ইমিডিয়েট অপশনও রয়েছে, তো দিতে পারো। জেন্ডার এবারে সিলেক্ট করবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, বোথ ক্যান অ্যাপ্লাই। হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, কেউ যদি গ্র্যাজুয়েশন করে থাকো গ্র্যাজুয়েশন, এইচএস যদি করে থাকো এইচএস, বা ধরো বিএসসি জিএনএম যে করেছো তো বিএসসি হলে বিএসসি, জিএনএম হলে জিএনএম এখানটায় দেবে। ঠিক আছে, টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এক্সপিরিয়েন্স দেবে, যাদের নেই তারা এখানটায় নীল করে রাখবে। ঠিক আছে, এখন যদি কোনো কোম্পানিতে তুমি জব করে থাকো সেক্ষেত্রে সেই কোম্পানির নামটা তুমি লিখবে। এখন তোমার কারেন্ট স্যালারি কত সেটা তুমি এখানটায় দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো এক্সপেক্টেড স্যালারি। এবার এখান থেকে তুমি কত এক্সপেক্ট করছো সেটা তুমি এখানটায় লিখে দেবে।
লেখার পর এখানে টিক করে দেবে আই এম নট আ রোবট। এরপর পুরো জিনিসটা একবার চেক করে নেবে। দেখে নাও রেজিউমি দেওয়া হয়ে গেছে, ফার্স্ট নেম দেওয়া হয়ে গেছে, লাস্ট নেম দেওয়া হয়ে গেছে, মেল আইডি দিয়ে দিয়েছি, ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে, কারেন্ট লোকেশন দিয়ে দিয়েছি, প্রেফার্ড লোকেশন মানে যেখানটায় চলছে এখন জবের ভ্যাকেন্সিটা সেটা দিয়েছি। নোটিস পিরিয়ড দেখে নাও 15 ডেজের মধ্যে জয়েন করতে পারবে। ফিমেল মেল ফিমেল যে আছো দেবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন যে বিএসসি করে থাকলে বিএসসি, জিএনএম করে থাকলে জিএনএম। যাদের এক্সপিরিয়েন্স নেই তারা এই জায়গাটা ফাঁকা রাখবে, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে এক্সপিরিয়েন্স দেবে। যদিও এটা ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে, 0 to 5 ইয়ার্স বলেছে, তো ফ্রেশাররা সবাই অ্যাপ্লাই করতে পারবে। কেউ যদি এখন কোথাও কাজ করে থাকো তো সেইটা দেবে, যদি না করে থাকো, যদি ফ্রেশার্স হয়ে থাকো তাহলে তো এগুলো কিছু ফিল করতেই হবে না, শুধু এক্সপেক্টেড স্যালারিটা তোমরা ফিল করবে। দেন তোমরা সাবমিট বাটনে গিয়ে সাবমিট করে দেবে। দেখো সাবমিট হয়ে গেছে, দেখো লেখা রয়েছে ইওর প্রোফাইল গট সাবমিটেড সাকসেসফুলি। তো এইভাবে তোমরা যতগুলো ভ্যাকেন্সি রয়েছে, যে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সে সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো তোমরা এইভাবে আদার্স যে পোস্টগুলো রয়েছে, যে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টে তোমরা ক্লিক করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে তোমরা এরমভাবে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যেমন রয়েছে দেখতেই পাচ্ছ এখানে সিনিয়র নার্স অপারেশন থিয়েটার, সেক্ষেত্রে কিন্তু 5 to 9 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাইছে। ঠিক আছে, সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে গেলে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। ক্লিক করে যেরকমভাবে আমি দেখালাম প্রসিজার, এখানে সব জব ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, কারা অ্যাপ্লাই করতে পারবে কারা পারবে না। দেখতে পাচ্ছ ডিপ্লোমা যারা করেছো জিএনএম বা বিএসসি তারা অ্যাপ্লাই করতে পারবে, মিনিমাম 5 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, জব লোকেশন তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, এখানে পুরো রেসপন্সিবিলিটি জব রোল সব বলে দিয়েছে। এরপরে তোমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে, ক্লিক করে সেম প্রসিজার। তো যারা যেই যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো এরমভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, চলো এবার দেখিয়ে দিই তোমরা এই ওয়েবসাইটটায় আসবে কি করে। তো ফার্স্টেই তোমরা গুগলে সার্চ করবে মানিপাল হসপিটাল। মানিপাল হসপিটাল লিখে সার্চ করলেই তোমরা নিচের দিকে পেয়ে যাবে মানিপাল হসপিটালের দেখো ওয়েবসাইটটা, অফিসিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে মানিপাল হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইট। দেখো আমি ওয়েবসাইটে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ ওয়েবসাইটটা। এরপর তোমরা কি করবে, এখানে দেখো 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে যে কেরিয়ার অপশনটা রয়েছে ওটা তোমরা চুজ করবে। কেরিয়ার অপশন চুজ করলে এখানে দেখতে পাচ্ছ দেখো জব টাইটেল অ্যান্ড কিওয়ার্ড দিতে বলছে। এখান থেকে তোমরা যে যে জবের জন্য সার্চ করছো সেই জবটা তোমরা লিখবে। আমি স্টাফ নার্সের জন্য সার্চ করছি, তো আমি স্টাফ নার্স লিখে সার্চ করব। স্টাফ নার্স লিখে সার্চ করলে দেখতে পাচ্ছ কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে, এখানে সব বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। আইসিইউ আছে, এমার্জেন্সি রয়েছে, অপারেশন থিয়েটার আছে, ওপিডি নার্স রয়েছে, এইটার ক্ষেত্রে কিন্তু ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে। নার্স রয়েছে আইসিইউ নার্স, সিনিয়র নার্স রয়েছে ওপিডির জন্য। তো এখান থেকে তোমরা দেখবে অ্যান্ড দেন অ্যাপ্লাই বাটন ক্লিক করে অ্যাপ্লাই করে নেবে পুরো জব ডেসক্রিপশনটা পড়ে। লোকেশন কিন্তু আমি বারবার বলছি এই লোকেশনটা কিন্তু কলকাতার না, লোকেশনটা তোমরা ভালো করে দেখতে পাচ্ছ মাইসোরো। ঠিক আছে, তোমরা ভালো করে ডেসক্রিপশনটা পড়বে, এলিজিবিলিটি পড়বে, এলিজিবিলিটি দেখে দেন তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করবে। ঠিক আছে, কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। টিল দেন বাই।